অফিসে কইলো আমি মানিগুলো দিলে একজন নেতা তারপরে এই যে আমার হাতি না 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 অত হচ্ছে না রাজনীতি অত হচ্ছে না এই যে ছাত্র যাকে হে তার সাথে আমার যোগাযোগ আছে মান সম্মান হারাইও না আমাকে দেখছেন না আপনারা অনেক কথা বলে সেটা পালন করে না তারা মিথ্যা কথা বলে বিগত সময় যারা রাজনীতি করেছে আপনারা দেখেছেন তারা বলেছে সভাপতি সাহেব তিষ্ট নেতার তিষ্ট ছেলে এক বাবলু ভাই আর অনেক নেতা কর্মী আমি নাম জানি না অনেক বিএনপির ভাইয়েরা কাপুরালের মা বোনেরা আমার মনের ভিতরেও অনেক দুঃখ আছে এখন আমি 17 বছর আন্দোলন করছি 17 বছর এই দেশে 3.5 কেন্দ্রের ভোট ফিরেছি এইটা কি সত্য না মিথ্যা আছে প্রমাণ আছে মাইক পরিচালক খালেদা জিয়াকে আইসে গেছি হে সার্টিফিকেট আমার আছে আমি আইসে গেছি হে সার্টিফিকেট আমার আছে 10টা সার্টিফিকেট আমার আছে আমি মানিকগঞ্জের সভাপতির বলছিলাম যে আমার জেলা মতো পদ দেন আমার এত সার্টিফিকেট বলে আপনি কাগজপত্র তোমার দেন কথা বুঝছেন আর এই নেতারা 17 বছর আন্দোলন নেতা তারা দেখাও মানে 17 বছর কে আন্দোলন করছে দেখাও আর কেরা 3.5 কেন্দ্রের ভোট ফিরাইছে এই বউরা দুগিদা দিলা কত হাইজ্যাক করছে এই কুদ্দুস তারপরে আমার পুলারে কহাত দিলে আগে মারছে এই সরকার পড়ার আগে মারছে ফুটপাতের 50 জন মানুষের ভিতরে রাজনীতি এবারে মাইক করলাম মালিক করলাম আর রাজনীতি করলাম পাইছো কোথায় রাজনীতি বুঝতে বুঝতে রাজনীতি করো আরে না অত হস্তা না 17 বছর আন্দোলন করছি 17 বছর দাঁড়ি কিছু নাই এই 13-14 সালে মানিকগঞ্জ বাইরে হাফ বাইরে হুয়াইছে 100 নেতা মানিকগঞ্জ আমার পক্ষে আছে হাজার হাজার ছাত্র আছে এই যে নেবি কথা বুঝছেন আমার এই দায়িত্ব না আপনারা খন্দকার দেওয়ালের কবরে মাটি আমি কাটছি যেন সবে ছেড়ে আমার মাটি কাটার মানুষ নাই কথা বুঝছেন শুনে দেখুন শকতের কাছে যখন নাকি দেওয়ার খন্দকারের কাছে 3টার সময় গেলাম তখন গা খাইতে করলো বাজার কান্দো না আমার তোমার মরতে হবে আমার মরতে হবে কান্দো না তোমার রাজনীতি জানে আমি দোয়া করে গেলাম সব করতে করাল করেছি আমার কবর মাটি 2 ছাড়া কেউ কাটতে ফেলবো না এই পর্যন্ত আপনি জানেন খন্দকার দেওয়ার আমার কিচ্ছু ঢোকাইতে পারে না ব্যাটে বললো বলে তোর নাকাল মানুষ বাংলাদেশে লাগ আপনি জানেন আপনার মোকাবেলা পরিচয় করে দেওয়া গেছে তা আপনি কি শুনবেন দেন আমারে আমি পলাই না মানুষ না আমি কোনো এমপির কাছে খাম না খন্দকার দেওয়ার জন্য 14টা মেডিকেল আমার মুখাস্ত ঢাকা শহরের 14টা মেডিকেল আমার মুখাস্ত কথা বুঝছেন আর এত কথা দেখাম লাগ 3.5 কেন্দ্রের ভিতরে দানের কোনো নিরাপত্তা দিয়ে যায় এই বড় মানুষ বলতে পারবো আরে রাহেন মামা আরে মামা রাহেন 17 বছরের আন্দোলনের নেতা থেকে আমার দেখা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাই সবাই শুনছে আপনি চালিয়ে যান আপনাকে ধন্যবাদ এখন ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা এখন এই বহরা তাজে মিয়া দরবার শরীফের পক্ষে এই বাড়ির লোকজন লামিয়া ফুল দিয়ে বরণ করে নিয়েছে লামিয়া আক্তার ভাই এখানে দাঁড়ান লামিয়া আক্তার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন লামিয়াকে আমাদের প্রধান মেহমানের পক্ষ থেকে ধন্যবাদ এই বাড়ির নাতনি মিস আকি আক্তার প্রধান মেহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিস আকি আক্তারকে প্রধান মেহমানের পক্ষ থেকে ধন্যবাদ এরপর সুমাইয়া আক্তার মিস সুমাইয়া আক্তার এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান মেহমানকে মিস সুমাইয়া আক্তারকেও প্রধান মেহমানের পক্ষ থেকে ধন্যবাদ এ পর্যায়ে হাতে দেন এরপর এই বাড়িরই মুরব্বী ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আপনাদেরকেও কৃতজ্ঞ আমাদের প্রধান মেহমানের পক্ষ থেকে একদম কৃতজ্ঞ প্রকাশ করছি
যা হোক আপনাদের সকলকেই ধন্যবাদ। এখন আমরা প্রধান মেহমানের বক্তব্য শুনব। প্রধান মেহমান আমাদের এমন মেহমান যে এখানে বলছিল যে বহরা গ্রামে আমি যাব, যত রাতি হোক যখনই হোক যাব, সে এখানে আসছে, সে আপনাদের দেখার জন্যে, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছেন। সেই আমাদের প্রধান মেহমান জনাব প্রফেসর ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, সাবেক সহসভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি ও বিএনপির মহাসচিব। খন্দকার দেলোয়ার হোসেন 5 বার এমপি ছিলেন, এই এলাকার ধানের শীষের প্রতীক ছিলেন, আগামীর ঘিওর দৌলতপুর শিবালয়ের ধানের শীষের কাণ্ডারি এবং খন্দকার বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র জনাব ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু ভাই। আকবর হোসেন বাবলু ভাই মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাজেমিয়া দরবার শরীফের পবিত্র, সবেদ ভাই বসেন না, এই সবেদ ভাই বসেন, আপনি বসেন না, কই যান? তাজেমিয়া দরবার শরীফের পবিত্র ওরস শরীফে সম্মানিত সভাপতি, উপস্থিত কলিয়া ইউনিয়ন সহ দৌলতপুরের এবং আশেপাশের আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীবৃন্দ, উপস্থিত অত্র এলাকার বাবার বয়সী মুরব্বী ভাই এবং অসংখ্য মা বোন খালা যারা আছেন, সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি কিছুক্ষণ আগে দৌলতপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি, কল্যাণপুর। সেখানে সারাদিন আমার প্রোগ্রাম ছিল। তো যেহেতু আমি কথা দিয়েছি আসবো, কারণ এই এলাকায় আমার মরহুম পিতা খন্দকার দেলোয়ার হোসেন বারবার এসেছেন। ওনাকে আপনারাই বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই যে সবেদ ভাই বক্তব্য দিয়ে গেলেন, এই সবেদ ভাইকে কিন্তু আমার আব্বা অত্যন্ত স্নেহ করতেন। সবেদ ভাইয়ের কথাতেই কিন্তু আমার আব্বা একদিনেই পল্লী বিদ্যুতের জিএমকে বলে বিদ্যুৎ এনে দিয়েছিলেন। সুতরাং সবেদ ভাইকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, কারণ ওনাদের মতো তৃণমূল নেতা কর্মীদের কারণেই যারা ত্যাগী, নির্যাতিত এবং বিগত 15, 16, 17 বছরে যারা গুম খুন হয়েছে, অসংখ্য নেতা কর্মী কারাবরণ করেছে, তাদের অবদানকে কখনো অস্বীকার করা যাবে না এবং তাদের যথাযথ মূল্যায়ন হোক, আমি ব্যক্তিগতভাবে এটা চাই। বিএনপি একটা বৃহৎ গণতান্ত্রিক দল। এ দলের সব মেধাবেদের লোকজন থাকবে, ডান বাম মধ্যপন্থী, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এ দলের কেউ যদি বদনাম করতে চায়, দলের সুবিধা নিয়ে যারাই কোনো অন্যায় কাজ করবে বা অবৈধ সুযোগ সুবিধা নেবে, তাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন তাদের কোনো এই দলে ঠাঁই নেই। সুতরাং প্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে বিএনপি অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে, তাদেরই নমিনেশন দিবে, তাদেরই সব জায়গায় সামনে নিয়ে আসবে। যারা
দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বেশ কয়েকবার কিন্তু বলেছেন, আপনি যে যত বড় নেতাই হন না কেন, আপনাকে সাধারণ মানুষ জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে। সুতরাং শুধু মানিকগঞ্জে না, সারা বাংলাদেশে আমরা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে 31 দফা নিয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং জনগণকে বোঝাতে চেষ্টা করছি যে আগামী দিতে আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আমরা 31 দফার আলোকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে থাকব এবং আমাদের একমাত্র পরিচয় হবে আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বাঙালি, পাহাড়ি এসব কোনো পরিচয় থাকবে না। বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে এই দেশকে সকলে মিলে একটা সুখী সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। প্রিয় এলাকাবাসী, আপনারা হয়তো ভাবছেন একটা জিনিস, দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা টান ছিল না, তারা এই দেশটাকে খোবলা করে ফেলেছিল। পিতা হত্যার প্রতিশোধ, পরিবারের হত্যার প্রতিশোধ নিতেই এদেশের মানুষকে শেষ করার প্রত্যয় নিয়ে শেখ হাসিনা এসেছিল, তার কিন্তু দেশের প্রতি কোনো টান ছিল না। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু আপনাদের দোয়া চাই এবং একটা জিনিস আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি হয়তো আমার বাবার মতো হতে পারবো না, কিন্তু আমি এমন কোনো কাজ করব না যার দ্বারা আমার মরহুম পিতা খন্দকার দেলোয়ার হোসেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো বদনাম হয়। সর্বশেষ যে জিনিসটা আমার চাই দোয়া, মানুষের দোয়া, ভালোবাসা। আমি যেন দুনিয়ার থেকে মানুষের দোয়া, ভালোবাসা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আপনারা যেন আমার জন্য বলেন, আমার কাজের মাধ্যমে, অবশ্যই আমার কাজের মাধ্যমে সেটা প্রমাণ হবে যে এই লোকটা ভালো ছিল, আমাদের জন্য অনেক কাজ করেছে। আপনারা সেই দোয়াটুকু আমার জন্য করবেন। আর একটা জিনিস বলে শেষ করব, যে কোনো এলাকার উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, কৃষকদের ন্যায্য মূল্য একটা বিশেষ ভূমিকা রাখে। তা আমি যে আজকে আসলাম, এই বহরা রাস্তাটা ভালো নয়, ভাঙ্গাচোরা রাস্তা। তা আমি যদি আপনাদের দোয়ায় মনোনয়ন পাই এবং নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি রাস্তা সবার আগে করে দেব ইনশাল্লাহ। আমি সর্বশেষ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এখানে আনন্দ করতে এসেছেন, জারি গান শুনতে এসেছেন, আমি সে আনন্দে একটু বিঘ্ন ঘটালাম, কারণ আমি রাজনীতিবিদ। এখানে যে মা, বোন, চাচা, ভাইরা আছেন, এইরকম সুন্দর মোক্ষম সুযোগ আমি কোথায় পাবো না। সেই জন্য আমি একটু আপনাদের সামনে বক্তব্য রেখে আপনাদের সময় নষ্ট করলাম। তো এই আর কি, আমার জন্য আবারও দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি, খন্দকার দেলোয়ার হোসেনের জন্য দোয়া চাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন, ওনার জন্য দোয়া চাচ্ছি যেন উনি সুস্থ হয়ে আবারও বাংলাদেশে ফিরে এসে যেন দলের, দেশের হাল ধরতে পারেন। এবং আমাদের সকলেই মানুষ যারা আমরা আছি, সকলে মিলেমিশে যেন এই দেশটাকে সত্যিকারের অর্থে একটি সুখী সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খন্দকার দেলোয়ার হোসেন জিন্দাবাদ, অমর হক, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রধান মেহমানকে। এখন এই তাজিম দরবার শরীফ
আপনারা আগে যায়েন না, এই তাজিমিয়া দরবার শরীফ থেকে কিছুটা সামান্য উপহার আছে। এ পর্যায়ে প্রধান মেহমান ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলুকে এই তাজিমিয়া দরবার শরীফ থেকে বস্ত্র বা গামছা যাই বলি উপহার প্রদান করছেন এই এই দরবারেরই গতিশীল। এরপরে পরবর্তীতে আসবেন মানে যারা বিশেষ অতিথি আছে আপনাদের সবার জন্য উপহার জনাব মোহাম্মদ শফিউল আলম বিল্টু ভাইকে এই তাজিমিয়া দরবার শরীফ থেকে উপহার প্রদান করছেন মোহাম্মদ সেলিম ভাই, বহরা গ্রামের সহসভাপতি সানরাইজ স্পোর্টিং ক্লাব। এরপরে এলো মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ভাই, আমিনুল ভাইকে মোহাম্মদ সেলিম ভাই তাজিমিয়া দরবার শরীফের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করছেন। এরপরে আসবেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আছেন কিনা অ্যাডভোকেট আনোয়ার হোসেন? নাই। মোহাম্মদ জহিরুল ইসলাম, হ্যাঁ প্রধান মেহমান বাবলু ভাইকে আবারও বস্ত্র প্রদান উপহার দিয়েছেন। এরপরে আসবেন অ্যাডভোকেট জসিমকে বস্ত্র প্রদান করছেন এই তাজিমিয়া দরবার শরীফ পক্ষ থেকে। জসিম ভাইকে সামনে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। জসিম। এরপর অ্যাডভোকেট রবিউল এবং সিদ্দিক। রবিউল মেম্বার যদি থাকেন সামনে আসেন। রবিউল মেম্বার, সিদ্দিক, সিদ্দিক, রবিউল মেম্বারের একটা দেন। রবিউল মেম্বার, আব্দুল মজিদ কাকারি দিছে না? এরপরে আসবেন হইল আজিজুল হক মিন্টু, আছেন? আজিজুল মিন্টু পেয়েছেন। সবেদ আলী, সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি। সবেদ আলী। মোহাম্মদ আরিফ, সহসভাপতি সবেদ আলী আছেন। আমি অ্যাডভোকেট লুৎফর রহমান, আমি সহসভাপতি কল্যাণী বিএনপি। আমার দেন। হ্যাঁ, আমি অ্যাডভোকেট লুৎফর রহমান। এরপরে